সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:45 মতো হবে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কী বলো তো, 6:45 থেকে শুরু করলে উঠেছি, কিন্তু জানো তো আরও অনেকটা আগে। দেখতেই পেলে আজকে বাসি কাজও কিছু শেয়ার করিনি আর কি, বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তো সিংহাসন পরিষ্কার করা তো আছেই। আর গত সপ্তাহে যেহেতু আমি করতে পারিনি, প্রায় 2 সপ্তাহ আর কি ধুলো টুলো সব এখানে জমেছে, তো সমস্তটা আজকে পরিষ্কার করতে হবে। তো এই জন্যে না আজকে আরেকটুখানি তাড়াতাড়িই উঠেছি। আর দেখতেই তো পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিংহাসনটা প্রায় পরিষ্কার করার দিকে, মানে শেষের দিকে। নিচটা তো পুরো হয়ে গেছে, এখন ওপরটা করে নিচ্ছি। কী বলো তো, প্রতি সপ্তাহে পরিষ্কার না করলে না হয় না। আর বাড়ির প্রত্যেকটা কোণা কোণা যেখানে আমি ডেলি পরিষ্কার করছি, ঠাকুরের সিংহাসনটা কেন বাদ দেবো বলো? তবে কি বলো তো, প্রত্যেক দিন তো আর ঠাকুর নামিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহে এই একটা দিন, যেটা বলতে পারো আমি ঠাকুরের জন্যই বরাদ্দ রেখেছি। এই দিনে মানে ঠাকুরের সাথে কোনো আর কি বলবো, কোনো কম্প্রোমাইজ হবে না। এই দিন আমাকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতেই হবে। আর ওখানে তো সমস্ত ঠাকুর পরিষ্কার করে বসানো হয়ে গেছে, এখন শুধু গোপাল আর এদিকে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে আর কি পোশাকটা পরিবর্তন করিয়ে ওনাদেরকেও বসিয়ে দিলাম। আর এরই মধ্যে কৌশিক ফুল নিয়ে চলে এসেছিলো, তো এখানে ফুল প্রায় সব গোছানো কমপ্লিটই হয়ে গেছে, শুধু এই কয়েকটা দুব্বো তোলাই বাকি ছিল। তো সেগুলো সমস্তটা কমপ্লিট করে এখানে গোপালকে সেবা দিয়ে দিয়েছিলাম। তারপর ওইদিকে বাইরে গিয়ে সমস্ত বাসন টাসন মেজে কমপ্লিট করে এখন এই যে সপ্তাহে একটা দিন যেখানে আর কি সিংহাসনের নিচটাও সেদিনকে পরিষ্কার করি, তো সমস্তটা পরিষ্কার করলাম। আর এই দেখো সমস্ত কিছু পুজোর একদম গোছগাছ কমপ্লিট। তো দেখলাম নিচটা যতক্ষণ সমস্তটা হয়েই গেছে পুজো দেওয়ার জন্য, তাহলে ঘর মোছাটাই বা কেন বাকি থাকবে। তো ঘরটা মুছেও চলে এলাম ওপরে। আর এসেই আগেই এই যে মাছ দুটোকে খাবার দিয়ে দিলাম। তারপর এই যে আমার ওপরের ঘরটা পুরোটাই বাকি ছিল আর কি, কোনো রকমের সকালবেলা উঠে একটুখানি বিছনাটা ঝেড়ে দিয়েই না নিচে চলে যায়, যে ভালোভাবে একদম পরে করবো, কারণ নিচের বাসি কাজটা তো আগে করতে হবে। তো সেই জন্যেই আর কি। তো দেখো এখানে আমার বিছানাটাও একদম টান টান করে গোছানো হয়ে গেছে। এখন এই যে বালিশগুলোকে রেখে দিচ্ছি। আর কি বলো তো, প্রত্যেক বৃহস্পতিবারেই আমি সবসময় চেষ্টা করি ঘরের প্রতিটা কোণা কোণা যতটা আমার পক্ষে সম্ভব হবে ততটাই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আর জানো তো, কাল বিকেলে ঘরটা একটুখানি চেঞ্জ করেছি, সেটা দেখতেই পেলে আর কি। টেডি বিয়ারটা আগে বেড টেবিলের পাশে, মানে বেড টেবিলের ওপরে থাকতো, তো সেটা ওখানে খাটে রেখে দিয়েছি। আর এদিকে ফুলদানিটাও একটু চেঞ্জ করে দিয়েছি। তো দেখলাম এখানে আর টেডি বিয়ারটা থাকলে খুব একটা কেমন যেন যানজট লাগছিল, তো সেই জন্যেই না একটুখানি চেঞ্জ করে দিলাম। তো মাঝে মধ্যে এরকম চেঞ্জ কিন্তু আমি করতেই থাকি, যেহেতু এখানে আগে থাকতাম না, তাই সমস্ত জিনিসপত্র আর কি অতটা ভালোভাবে না গোছগাছ করা নেই। তো আস্তে আস্তে সেগুলোও করবো। আর তোমাদের সাথে তো রুম টুর আমার শেয়ার করতেই হবে, তোমরা প্রতিনিয়ত এত বলে চলেছো। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে একটু টাইম দাও, ঘরটায় আমার অনেক কিছু সাজানোর আছে, তো একটুখানি সাজিয়ে নিয়েই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ওদিকে তো আমার বেডটা ভালোভাবে ক্লিন করে চাদর টাদর সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এখন এই যে ফার্নিচারগুলোকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর কি বলতো, আমি একটা জিনিস ছোটোর থেকেই শুনে এসেছি যে ঘরবাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততটাই কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকবে। তাই আমি কতটা লক্ষ্মীমন্ত বউ জানি না, এখনও কতটা হতে পেরেছি সেটাও জানি না, তবে যেটুকু আমার পক্ষে সম্ভব হয় সেইটুকুই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সংসারটাতে লক্ষ্মীশ্রী বজায় রাখতে যতটা আমার পক্ষে জানি বা যতটা আমার পক্ষে করা সম্ভব হয় ততটাই করি। আর বাদ বাকি কিছু ভুল ত্রুটি হলে তোমরা তো প্রতিনিয়ত ধরিয়েই দাও, তো বলতে পারো এটা আমার অনেকটাই ভালো লাগে যে আমি কোনো কাজ পারি না সেটা তোমরা বলে দিচ্ছ। এতে কিন্তু জানো তো আমার একটুও খারাপ লাগে না, আমি আরও মনে করি থাক, কারোর না কারোর তো আমার ভুলটা চোখে পড়েছে, সে তো আমার ভুলটা শুধরে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তো ওদিকে দেখো ঘরটা তো হয়ে গেছে, এখন এই দিকটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ এটা না গতদিন করা হয়নি। আর আজকে বৃহস্পতিবার, আজকে করলে না আর কি পুরোটা করছি, তো কালকে কিন্তু একটুখানি চাইলে গ্যাপও দিতে পারি। আর কি বলো তো, প্রত্যেক দিন যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, তাহলে না ডিপ ক্লিন ব্যাপারটা না অত তাড়াতাড়ি আসে না। আর দেখবে একবারে না অনেকটা নোংরা জমে গেলে তখন যখন ডিপ ক্লিন করতে হয় তখন সারা দিন লেগে যায়, আর তাতে কিন্তু পরিশ্রমও অনেকটা লাগে। তো প্রত্যেক দিন যদি অল্প অল্প করে করা যায় তাতে খারাপ কিসের বলো। আর এই যে আজকে বৃহস্পতিবার, গতকাল তো ভুলেই গেছিলাম আজকে বৃহস্পতিবার, গতকাল সিঁড়িটা মোছা হয়নি, তো আজকে আবার এক্সট্রা করে কিন্তু সিঁড়িটাও মুছে নিতে হচ্ছে। কারণ ওই যে বললাম বৃহস্পতিবারে আমি চেষ্টা করি সমস্ত ঘর দোর ভালোভাবে পরিষ্কার করে তবেই মা লক্ষ্মীর পুজো দেবো। আর কি বলতো, সিঁড়িটা মোছার ক্ষেত্রে কিন্তু আমি একটা আর কি ছেঁড়া যে কাপড়গুলো হয় সেইটাই ইউজ করছি, কারণ সিঁড়িতে না লাঠি দিয়ে মুছতে গেলে অতটা না ভালোভাবে হয় না। আর একবার তো আমি জল চেঞ্জ করেইছি,
এটা যেন দ্বিতীয়বার জল চেঞ্জ করছি, মানে সিঁড়িতে এত পরিমাণ ধুলো হয়েছিল কি বলবো, মানে জল না চেঞ্জ করলে হচ্ছিলই না। আর এইদিকে এই যে কদিন ধরে টবগুলো এখানে রেখেছি, যার ফলে এখানে তো প্রত্যেক দিন মোছা সম্ভব হয় না, তাই আজকে একটুখানি দেখলাম সবটাই যতক্ষণ করছি এটাই বা কেন বাদ যাবে, তো এখানটাতেও ভালোভাবে মুছে নিলাম। আর শুধু এই জানলা না, যে কটা বক্স জানলা ছিল সমস্তটাই যেন তো ভালোভাবে মুছে নিয়েছি। আর কি যখন একটুখানি মাথার মধ্যে চারা দিয়ে ওঠে না না আজকে ঘরবাড়িটা পরিষ্কার করব, সে বলতে পারো যত কষ্ট হোক আমি ঠিক কিন্তু পরিষ্কার করেই নেব। তো এইদিকে দেখো, ওদিকে জানলাগুলোও কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। আর আমার কোনো কাজে যদি তোমরা কোনো ভুল পাও, অথবা আমি যদি কোনো কাজ ভুল করেও থাকি, সেটা কিন্তু অবশ্যই তোমরা ধরিয়ে দিও, কারণ এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে, তাতে আমার কাজগুলো কিন্তু আরও বেশি করে পরিপাটি হয়ে যায়। তো এই দেখো ঘরটার মোছা কমপ্লিট করে এখন এই যে স্নান সেরে চলে এসেছি ঘরে। এসে একটুখানি এই যে যেটুকু স্কিন কেয়ার থাকে সেইটুকুই করে নিলাম। আর ওই যে বৃহস্পতিবারে না দেখবে টিপটা না আমার একটুখানি কী বলো তো পড়তে বেশিই ভালো লাগে, বেশ নিজেকে দেখতে একটু অন্যরকম লাগে। তো ফ্রেশ হয়ে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে। এই যে এখন ঠাকুরের নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি, আর কি খুবই যৎসামান্য, তবে যেটুকু সম্ভব হয় সেটুকুই প্রত্যেক দিন করি। তবে চলো পুজোটা দিতে দিতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মিষ্টু দিদিভাই, বাংলাদেশ থেকে জয়া হাউসওয়াইফ, প্রিয়াংশু দে আর পারমিতা পাল দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে আমার ক্যামেরাটা কেউ ধরে দেয় কিনা। তো কী বলো তো দিদিভাই, বলতে গেলে 95% আমি স্ট্যান্ডাই করি, তবে মাঝে মধ্যেও একটুখানি ধরে দেয়। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্যামনগর থেকে পম্পা সরকার, সুমিত্রা দে আর মাম্পি মিত্র দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমি এত পরিপাটি করে কাজ করে নিজেকে কিভাবে টিপটপ রাখি আর আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে। তো অবশ্যই দিদিভাই একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে সাভানা ব্লগস, পিউ গায়েন, শুভজিৎ হালদার, ইয়াসিরা সুলতানা, সোনালী সাহা, রীতা লাইফস্টাইল, মনিরুল কাজী, শ্বেতা চক্রবর্তী, বাংলাদেশ থেকে মিমস মিনি ওয়ার্ল্ড, অহনা দাস, রাখি মণ্ডল দিদিভাই, নিবেদিতা রুদ্র দিদিভাই, শুভজিৎ মণ্ডল, রবীন মুখার্জি, রিকা ব্যানার্জি দিদিভাই, মামনি সাহা, হেমব্রম টুডু শেফালি আর পুষ্পা জয়স্তরী ব্লগ আর বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাচ্ছ যে আমি ভীষণ খুশি। আর কমেন্ট করেছিল হচ্ছে কিরণ দত্ত বলে একজন, যে উইদাউট হেল্পিং হ্যান্ড আমি এত কাজ কিভাবে করি, আর দিদির এই কাজগুলো খুব ভালোও লাগে। তো নামটা কিরণ দত্ত হলেও আমার মনে হলো এটা কোনো একজন দিদি বা বোন হবে, সেই দেখে, তো আমি সেই জন্যই দিদিই বললাম। তো এই দেখো এদিকে কিন্তু আমার পুজোটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ আজকে একটুখানি তাড়াতাড়িও রান্না করছি, কেন বলো তো, আজকে একটুখানি বেরোনোর আছে দুপুরবেলা, আর কি কৌশিকের মামার বাড়ি আজকে নেমন্তন্ন আছে, মামার বাড়ি পুজো আছে, তো সেই জন্যেই আর কি তাড়াতাড়ি করবো, আর রান্নার চাপটা আজকে বেশি নেইও। তো এদিকে একটুখানি করে নিচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর ওই যা থাকে ডাল সেদ্ধ এইসবই করে নেব আজকে। তো এখানে আজকে করে নিচ্ছে হচ্ছে মুগের ডাল। আর জানো, যখন ডাল আর ভাতটা একসাথে বসিয়েছি হঠাৎ করে দেখি ডাল আর ভাত কেউ না কিছুই হচ্ছে না, যেমন ছিল তেমনই রয়েছে। তো তারপর নিচের দিকে তাকিয়ে দেখি আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো, তো বাপি আবার ওদিকে সিলিন্ডারটা চেঞ্জ করে দিল। তো তারপরে এখানে এই দেখো ডালটা নামিয়ে দিলাম, আর এরপরে এই যে ভাতটাও নামিয়ে নিলাম। কী বলো তো, এটা না আরও বেশ ধরো মিনিট 15 আগে হয়ে যেত, তো আমি এখানে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে একটুখানি ওপরে গেছিলাম, তো বলতে পারো সেই টাইমটা আমার পুরোটাই লস গেছে, কারণ কখন গ্যাসটা নিভে গেছে আমি নিজেও জানতাম না। তো নিচে এসে যখন দেখি যে কোনো রান্নায় কিছু এগোয়নি, তখনই বুঝতে পারলাম যে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো এই যে তারপর সমস্ত কাজ কমপ্লিট করে বাসন কোসন মাজা কমপ্লিট করে এখানে বাপিকে আজকে খেতে দিয়ে দিয়েছি। আর বাপি যেহেতু মাছের ঝোল খায় না, তো সেই জন্য আজকে না বাপিকে মাছটা ভেজেই দিয়েছে, আর এক্সট্রা করে ঝোল করিনি, কারণ যেহেতু আমাদের দুপুরবেলা খাওয়া নেই। আর তারপর দেখো ওপরে চলে এসে এই যে হালকা করে রেডি হয়ে নিচ্ছি। সারাদিন কাজ করতে করতে মুখটা না কেমন যেন একটুখানি লাগছিল, তো নর্মাল তো অ্যালোভেরা জেল মুখে দেওয়াই থাকে, তো তার উপরেই একটুখানি পাউডার পাফ করে নিয়েছি, দিয়ে এখন এই যে ছোট্ট টিপ হালকা লিপস্টিক, হ্যাঁ সাথে কিন্তু জামিনী শাড়ি নেই, সাথে আছে একটা সিম্পল চুড়িদার। তো তারপর চুলটা ভাবছিলাম ওপর দিকে একদম তুলে বেঁধে যাব, কিন্তু দেখলাম না, যাই হোক ওর মামার বাড়ি যাচ্ছে, একটুখানি ভদ্রভাবে যাওয়া উচিত। তো এই যে একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। এই যে জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে হচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো আগে পৌঁছাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অলরেডি বেশ খানিকটা লেট হয়ে গেছে। তো চলো এখন আগে বেরোনো যাক। তো মামার বাড়িটা আমাদের বাড়ির থেকে খুব কাছেই, তাই টুকটুক করে হেঁটে হেঁটেই 2 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর এসে দেখো মামি দেখি নতুন সিংহাসন কিনেছে, কি সুন্দর লাগছে না, সব থেকে ভালো লাগছিলো জানো তো এই গণেশ ঠাকুরটা।
আর পুজো তো হয়েছে অনেক সকালে, আমরা তো এসেছি দুপুরবেলা, তো পুজো তো আর দেখা সম্ভব হয়নি। তবে সিংহাসনটা আমার মামির খুব পছন্দ হয়েছে, তো সেই জন্যই একটুখানি শেয়ার তোমাদের সাথেও করে রাখলাম, আর আমিও পরে দেখতে পাবো। তো যেহেতু দুপুরবেলা এসেছিলাম, তাড়াতাড়ি করে মামি খেতে দিয়ে দিল। আর প্রথমেই ছিল হচ্ছে যেটা নারায়ণ পুজোর সবথেকে মানে মেইন যেটা থাকে সিন্নি প্রসাদ, তো সেইটাই ছিল। আর তারপর মামি এখানে করেছিল হচ্ছে খিচুড়ি ভোগ, ওদিকে ল্যাবড়া, ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি, আর ছিল হচ্ছে পটল পোস্ত, তো সাথে সাদা ভাতও ছিল। তবে খিচুড়িটা পেলে আমার ঠিক সাদা ভাতটা না চলে না, খিচুড়িটা মানে স্পেশালি বলতে পারো ভোগের খিচুড়ি এতটাই প্রিয় আমার। তো তারপরে গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে। আর বাড়িতে তো শোয়ার পাই না, আর মামার বাড়িতে আস্তে আস্তে খুব কমনও হয়ে গেছে, তাই সবাই এখানে বসে বসে গল্প করলেও আমি কিন্তু ফাঁক পেলে একটুখানি শুয়েই নিয়েছি, কারণ বাড়ি গেলে আবার তো সেই একই কাজে লেগে পড়তে হবে। তো বন্ধুরা, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নাটিটা চেঞ্জ করে এখন এখানে পুজো দিয়ে নিচ্ছি। আর এই যে গোপালেরও আজকে খাওয়া দাওয়া মানে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই গোপালকেও সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে, আর মা এই যে গোপালের নাইট ড্রেস বানিয়ে দিয়েছিল, তো সেইটা পরিয়ে গোপালকে একদম ফ্রিভাবে গোপালকে এখানে শুইয়ে দিলাম। ব্যাস আমার বলতে পারো সন্ধ্যেবেলার মতো কাজ পুরো কমপ্লিট। তো নিচে যা টুকটাক কাজ ছিল সমস্তটা কমপ্লিট করে বলতে পারো এই টাইমটা একদম আমার নিজের। দেখতেই পাচ্ছ গরমের মধ্যেও চুলগুলো ছাড়া রয়েছে, আর কি জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল। আর এখানে এই যে আমার ইনডোর প্ল্যান্টস, এদের সাথে বসে সময় কাটাতে এতটাই ভালো লাগে যে কি বলবো। আর এই টাইমটা বলতে পারো স্পেশালি আমার এডিটের জন্য, এই ধরো 7টা থেকে 9টা অবধি, তো তারপরে আবার ডিনারের প্রিপারেশন করা থাকে। তো এখন বসে বসে 2 ঘন্টা একদম মনোযোগ সহকারে মানে কি বলো তো, এডিটটা পুরোপুরি কমপ্লিট হয় না, আর কি যতটা কমপ্লিট করা যায়। তবে চলো বন্ধুরা, এখন তাহলে আমি বসে বসে তোমাদের জন্য ভিডিওটা এডিট করি। আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে।